তারা তাদের সুটবুট টাই পরিত্যাগ করে ধুতি পাঞ্জাবি পরে, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ ঠিক করে করতে পারে না, তবু তারা গৌর হরির দেখানো পর তারা আমিষ আহার বর্জন করলো, প্রসাদ ভোজি হলো, গলায় তুলসীর মালা পরলো, দ্বাদশ সঙ্গে তিলক স্মরণ করলো, দ্বাদশ মন্দির অঙ্কন করলো, দেহটাকে গোবিন্দ সেবায় উৎসর্গ। আর আমরা গৌরের দেশের মানুষ হয়ে গলায় তুলসীর মালা পড়তে পর্যন্ত দ্বিধাবোধ করি। গলায় মালা, এখন অনেক সময় বাকি তুলসী মালা পরবার। বলে তুলসী মালা পরলে আমিষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, তাই তো আমরা করি না। বলে তুলসী মালা পরে যদি আমিষ খাই পাপ হয়। বলে আমিষ প্রাণী হত্যা করে সেবা করলে তুমি সে তুলসী মালা পরে খাও আর না পরেই খাও, পশু হত্যা করা মানেই পাপ। বলে যাই তুলসীর মালাটা গলায় পরো। বলে তুলসীর মালা পরলে কি ভগবান পেয়ে যাবো নাকি? বলে না, তুলসী মালা পরলেই যে আমি পড়েছি মানে আমি পেয়ে গেছি বা আমি পাবো, এর কোনো ব্যাকুলতা যাবে তুলসীর মালা পরলেও হবে না। তাহলে পরবো কেন? বলে এটা আমাদের ভক্ত। কোনো ফসল, কোনো চারা গাছ বাবা লাগালে যাতে গরু ছাগল তাকে নষ্ট না করে, কোনো মূল্যবান একটি বৃক্ষ আপনি রোপণ করুন। মূল্যবান বৃক্ষটা রোপণ যখন করছেন আপনাকে লক্ষ্য রাখতে হবে এই মূল্যবান বৃক্ষটা, এই মূল্যবান চারাটা যেন ওই গরু ছাগল এসে মারিয়ে দিয়ে নষ্ট না করে দিয়ে চলে যায়।